শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো, ছেলের আবদার মেটানোর জন্য আবার চলে এসেছি বাজার করতে। পুজোর শপিং হয়ে গেছে, পুজোর শপিং আমাদের অনেক দিন আগেই হয়ে গেছে। আর আমার ছেলেও কিন্তু কলকাতায় পুজোর শপিং করে নিয়েছে। তবুও বাড়ি এসেছে, এখন বাবা মায়ের কাছে বায়না ধরেছে যে এখন তোমাদের পছন্দ মতন আমাকে আবার পুজোর শপিং করে দাও। তো দেখো, এই সন্ধেবেলায় চলে এসেছি তোমার দাদা আর আমি। তো আমি বলছি আমি আর কি তোদের ছেলেদের জিনিসপত্র পছন্দ করবো, আমি শুধু রং পছন্দ করে দেবো। তো আমি দেখো বসে পড়েছি। আর এখন আমার ছেলে ও নিজে নিজে পছন্দ করছে, আর আমি শুধু কালারগুলো একটু পছন্দ করে দিচ্ছি। পুজোর বাজার করা হয়ে যাওয়ার পরেও আবার ছেলের জন্য পুজোর বাজার করতে এলো। আমি আসবো না বললাম, কিন্তু ও শুনলো না। মা তুমিও চলো, তুমি আমাকে পছন্দ করে দিবে। তো এখন ছেলের ইচ্ছে পূরণ করার জন্য দেখো আমাকে আবার আসতে হলো। অনেক দিন আগেই পুজোর বাজার কমপ্লিট হয়ে গেছে, তো ছেলের সাথে আমিও চলে এলাম। তো এখন দেখো ছেলের এই গেঞ্জি, শার্ট, জিন্স এইগুলোই এখনও নেবে। তো দেখি, আর ছেলেদের কি পছন্দ করব বলো? ছেলেদের তো সেই একই রকম, মেয়েদেরটা অনেক রকম ডিজাইন থাকে, বেশ পছন্দ করতে ভালো লাগে। ওদের শুধু এই কালারটা একটু চয়েস করে দেওয়া যাবে। আর এই যে এখন ছেলে আমার দাঁড়িয়ে, ও নিজে পছন্দ করছে আর আমাকে একটা করে দেখাচ্ছে, মা কোনটা পরবো বলো তুমি। তো দেখো অনেক কালেকশান বার করেছে। তো ওর শার্ট, জিন্স এগুলো পছন্দ করা হয়ে গেছে, এবার নেবে পাঞ্জাবি। এখন দেখছে পাঞ্জাবি কোনটা ভালো লাগে, কিন্তু পছন্দ করেছে ওই ব্লু কালারেরটা, ওই যে সাইডে রাখা আছে ওই ব্লু রঙেরটাই নেবে ও পাঞ্জাবি। তো আমাদের তো বাজার হয়ে গেল। আর ছেলের সাথে বাজার করতে এসে আমার দেখো শপিং হয়ে গেছে। আমি কিন্তু কুর্তি শাড়ি আগেও নিয়ে নিয়েছি। তো ছেলেকে জামা কিনে দিতে এসে এখন আমি আবার দুটো কুর্তি কিনে নিলাম। কুর্তি দুটো এত পছন্দ হলো আমার, যে আমার আর পুজোর শপিং আর শেষ হচ্ছে না। তো ছেলের সাথে সাথে আমারও আরও একবার দুটো কুর্তি কেনা হয়ে গেল। তো কুর্তিগুলো বেশ সুন্দর লাগছে। এর আগেও শাড়ির সাথে আমি 4টে কুর্তি কিনে নিয়ে গেছি। আবার এটা গাউন কুর্তি, এটা নিলাম, এটা খুব সুন্দর লাগছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো তোমাদের নিশ্চয়ই সবারই পুজোর বাজার কমপ্লিট হয়ে গেছে, আর আমারও পুজোর বাজার কমপ্লিট হয়ে গেছে। তো পুজোর বাজার কমপ্লিট হয়ে গেছে, তবে কি বলো তো, মেয়েদের পুজোর বাজার কোনোদিনও কমপ্লিট হয় না। যদি প্রত্যেক দিন মানে শপিং মলে নিয়ে যাওয়া হয়, তাহলে প্রত্যেক দিনই কিছু না কিছু কেনাকাটা করবে। তো আমার পুজোর বাজার অনেক দিন আগেই হয়ে গেছে। আর তোমরা তো দেখতেই পেলে গতকাল সন্ধেবেলায় ছেলেকে নিয়ে আবার গেলাম, কারণ ছেলেরও পুজোর বাজার হয়ে গেছে। ওর নিজের পছন্দ করে এই বছর নিজেই কলকাতা থেকে কিনে নিয়েছে। তো ও এবার বাড়ি এসেছে, তো তো এখন বাবা মায়ের পছন্দে আবার নেবে। ছেলের আবদার, তার জন্য ছেলের সাথেও কালকে সন্ধেবেলায় গেলাম, গিয়ে আবার ওকেও ওর পছন্দ মতন কিনে দিলাম। আর তার সাথে সাথে আমিও আবার দুটো কুর্তি নিয়ে নিলাম। তাই পুজোর বাজার কি বলবো, কমপ্লিট আর বলতে পারছি না। কমপ্লিট করেও যখনই দোকানে যাচ্ছি আবার কিছু না কিছু পছন্দ হচ্ছে, কিনে নিচ্ছি। আর আজকে দেখি, আজকে যাব কিছুটা সাজগোজের বাজার করতে। কিছুটা সাজগোজের বাজার করব, কারণ শুধু তো শাড়ি পরলে হবে না, একটু তো সাজগোজও করতে হবে। তার জন্য এখন যাব সাজগোজের বাজার করতে। তো চলো আমি এখন সাজগোজের বাজারটা করে নিয়ে আসি। তো এখন দেখো বিকেলবেলা, আবার আজও সেই বিকেল 5টা, এখন 5টা বাজছে। তো এদিকে তোমার দাদা আর আমি আবার বেরিয়ে পড়েছি বাজারের জন্য। তখন বেরিয়ে পড়ি, আর সামনেই টোটো আছে, টোটোতে নিয়ে নেব। তো দেখো টোটো করে চলেও এসেছি, আর সোজা চলে এসেছি। আর এই দোকানটা হলো সেই নলহাটি প্রীতি। তো প্রীতিতে আমি প্রতি বছরই বাজার করি। সাজগোজের বাজারটা আমি এখান থেকেই করি। খুব ভালো লাগে আসলে এই দোকানটাতে ঢুকলে পরে সব কিছুই যেন পাওয়া যায়। এই দোকান ও দোকান করতে হয় না, তুমি মানে যে জিনিস চাইবে সেটাই পাওয়া যায়। যেমন দামের নেবে সেরকম দামেরও পাওয়া যায়। তো আমার এই প্রীতিতে বাজার করতে আমার ভীষণ ভালো লাগে, আমার খুব ভালো লাগে। তো দেখো অনেক কটা জিনিস কিনে নিয়েছি। আর এখন আমি মালা দেখছি। মালাগুলো স্টোনের, কিন্তু খুব সুন্দর সুন্দর মালাগুলো, দেখতেও ভালো লাগছে। তো বলে না, মেয়েদের বাজারে কিনতে গেলাম কয়েকটা জিনিস, কিনে ফেললাম অনেক। মালা, কানের নিয়ে এলাম, মানে অল্প কয়েকটা জিনিস নেব বলে গেলাম, সেখানে দেখো যেটা পছন্দ হচ্ছে সেটাই একবার করে দেখতে হচ্ছে, তার সাথে নিয়েও ফেলছি। তো এইভাবে দুটো সেটও, মানে দুটো সেটই নিয়ে নিলাম, দু রকমের, দুটোই স্টোনের, খুব সুন্দর। শাড়ির সাথে পরলে ভীষণ সুন্দর লাগবে। এইরকমই আমি খুব একটা মালা পরি না, কিন্তু সামনে পুজো, শাড়ির সাথে তো একটু মালা পরতেই হবে। তো স্টোনের মালাগুলো দেখতে ভীষণ ভালো লাগলো, খুব ভালো লাগলো। তো
স্টোনের মালাগুলোও নিয়ে নিলাম। তার সাথে তো নেল পালিশ, চুড়ি এইসব তো আছেই, টিপ, পারফিউম, তারপরে তোমার কি বলে ফেস ওয়াশ, মানে যাবতীয় যা লাগে মেকআপ বক্স থেকে শুরু করে সামনে সামনে যেটা পাচ্ছি সেটাই নিচ্ছি। তো কত আর নেব মনে করছি আর নিচ্ছি। দেখো 2টো সেট নিলাম, আবার তার সাথে আবার আরেকটা পছন্দ হয়ে গেল। মানে যটা দেখাচ্ছে মনে হচ্ছে যেন সারা বছরের বাজার মনে হয় আমি আজকেই করে নেব। আর ওদিকে তোমার দাদা তো দেখছে। তো দেখো 3টে সেট নিলাম, 3টে সেটই খুব সুন্দর হয়েছে, স্টোনগুলো খুব সুন্দর লাগছে। একটা সবুজ কালারে নিয়েছি, একটা সাদা, আর একটা হালকা টিয়া কালারের। খুব ভালো লাগছে মালাগুলো, মনে হচ্ছে এবছর নতুন। আগের বারও নিয়েছি কিন্তু এত সুন্দর ছিল না, এবার এটা বেশি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। তো আমার মোটামুটি সব কেনাকাটা হয়ে গেল। আর মেয়েদের জিনিসে কেনার শেষ নাই। একটা কানের দেখছি আর একটা কানের পছন্দ হয়ে যাচ্ছে, কোনটা ছেড়ে কোনটা নেব। তো এই করতে করতে 2-3টে কানেরও নিয়ে ফেললাম। আর মালার সেট নিব বললাম একটা, সেখানে নিয়ে ফেললাম 3টে। তো মেয়েদের বলে না, মেয়েদের দোকানে গেলেই ব্যাস শুরু হয়ে যাবে কেনাকাটা। তো দেখো এখানে সব কিছু কেনা রেডি, এবার বিলটা মেটানোর পালা। তো এখন আমাদের বিল তৈরি হচ্ছে। কতগুলো কেনাকাটা হলো, তখন অনেকগুলোই কেনাকাটা করে নিয়েছি। এদিকে অনেকটা রাতও হয়ে গেল, 8টা 8:30 বাজতে চললো। এতগুলো কেনাকাটা করতে একটু তো টাইম লাগবেই, অনেকটাই রাত হয়ে গেছে, 8:30 বেজে গেছে। তো এবার আমরা টোটোতে করেও বাড়ি ফিরবো। তো দেখো অন্ধকার রাস্তা, তার সাথে টোটোতে বসে পড়েছি, ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে, ভীষণ অন্ধকার। এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তো বাড়িও চলে এলাম, আর রাস্তা কি অন্ধকার। তো বাড়ি তো পৌঁছে গেলাম, অনেকটাই রাত হয়ে গেছে। তো রাত হয়ে গেছে বলে ওখানে আর দোকানে সেরকম বসে খাওয়া হয়নি, তাই পার্সেল করে নিয়েছিলাম। মোমো নিয়েছি আর সন্দেশ নিয়ে নিয়েছিলাম। তো এখন ফ্রেশ হয়ে নিয়ে তোমার দাদা আর আমি খেতে বসে গেছি। এখন প্রায় 9:30 বেজে গেল, 9:30 বাজতে চলেছে। তো দেখো দুজনে এখন মোমো নিয়ে বসেছি, তো এখন মোমো খাবো। আর দোকানে বসে খেলে হয়তো অনেকটা রাত্রি হয়ে যেত, আর অত রাত্রি মানে একা একা দুজনে আসবো, আমার বেশ একটু রাস্তার একটু ফাঁকা মাঠের মধ্যেও আছে, আমার ভীষণ ভয় লাগে। তার জন্য আমি বলি না বাবা, বাড়িতে গিয়ে খাবো তাও ভালো। আর এদিকে খাওয়া শুরু হয়েছি, আর টিভিতে একটা বাংলা মুভিও দেখছি, পুরোনো দিনের প্রসেনজিতের, ভীষণ ভালো লাগছে। আর মোমোটা বেশ গরম গরম, খুব সুন্দর। আর আমার ঝাল খেতে খুব ভালো লাগে, ঝাল খেতে ভালো লাগে কিন্তু ঝাল বেশিক্ষণ খেয়ে সহ্য করতে পারি না। তার জন্য সাথে দেখো মিষ্টি তো চাই, তার জন্য সন্দেশ নিয়ে বসে পড়েছি। মোমোও চলছে খাওয়া, এদিকে ঝাল লাগলে পরে একটু করে সন্দেশ খাচ্ছি। আমার মতন কে এইভাবে খায় আমার জানা নাই, কিন্তু আমি এরকমভাবে ঝাল লাগলে আমাকে মিষ্টি খেতে হবে। তো এখন মোমো খাচ্ছি, তো তোমার দাদাও খাচ্ছে। আর আজকে আমাদের ডিনারেই মোমো, ডিনার আজকে মোমো, ব্যাস। আর অন্য কিছু আর করলাম না। আর মোমো খাওয়ার পর মনে হয় না আর অন্য কিছু খাওয়া যাবে। তো দেখো এখন ডিনার খেয়েই কী আর করবো, ঘুমিয়ে পড়বো। আজ সারাটা দিন মানে সারা বিকেলটা মানে সন্ধে অবধি এই কয়েক ঘন্টা আমার দাঁড়িয়ে থেকে পায়ে এত ব্যথা যন্ত্রণা করছে, মনে হচ্ছে এবার ঘুমিয়ে পড়তে পারলে বাঁচি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা বন্ধুরা লাইক করে দিও, কমেন্ট করো, তার সাথে সাবস্ক্রাইব করে দিও আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আশা করি তোমাদের সকলের বাজার হয়ে গেছে। তো দেখো এখন তো আমি খেতে শুরু করেছি, খেয়েই যাচ্ছি। আর তার মধ্যে এসেও আমি ফ্রেশ করে স্নান করে নিয়েছি, যা গরম তার সাথে স্নান করেও নিয়েছি। তো চলো এখনকার মতন টাটা, বাই বাই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সাবধানে থেকো। আর খুব ভালোভাবে কি বলবো, পুজো দেখো, পুজোতে খুব আনন্দ করো, পরিবারের সবাই মিলে খুব খুব আনন্দ করো। আর তো কটা দিন, তাহলে আবার আসবো নতুন কোনো একটা ব্লগ নিয়ে। এখনকার মতন টাটা।